ঈশান ও জাদুকরি খাবারের রাজ্য। ঈশান 5 বছরের এক মিষ্টি ছেলে, কিন্তু তার একটা বড় সমস্যা আছে। সে খাওয়ার সময় মোবাইল ফোন না দেখলে কিছুতেই খেতে চায় না। তার মা অদিতি প্রতিদিন অনেক চেষ্টা করেন, কিন্তু ঈশানের চোখ থাকে শুধু ওই ছোট পর্দার কার্টুনের দিকে। অদিতি বলেন, ঈশান, আজ তোমার প্রিয় ডাল আর আলু ভাজা রান্না করেছি, দেখো তো কি সুন্দর গন্ধ। কিন্তু ঈশান মাথাও তোলে না। সে যান্ত্রিকভাবে মুখ খোলে আর মা খাবার তুলে দেন। খাবারের স্বাদ কেমন তা ঈশান টেরই পায় না। একদিন হঠাৎ খাওয়ার মাঝখানে মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। স্ক্রিনটা একদম কালো হয়ে গেল। ঈশান চিৎকার করে উঠল, মা, মোবাইল বন্ধ হয়ে গেছে, আমি আর খাবো না। সে থালা ঠেলে সরিয়ে দিতে চাইল। হঠাৎ জানালার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। ঈশান তাকিয়ে দেখল, একটি ছোট্ট রঙিন পাখি জানালার কানিশে বসে আছে। পাখিটির নাম মিঠু। মিঠু বলল, ঈশান, মোবাইল ছাড়াও কিন্তু পৃথিবীতে অনেক জাদুকরী সিনেমা আছে, তুমি কি দেখবে? মিঠু ঈশানের থালার দিকে ডানা চাপটাল। হঠাৎ ঈশান দেখল তার থালার সাধারণ ভাতগুলো যেন ছোট ছোট সাদা মুক্ত হয়ে গেছে। মিঠু বলল, তুমি যদি চোখ বন্ধ করে এক গ্রাস ভাত খাও, তবেই জাদু শুরু হবে। ঈশান এক গ্রাস ভাত মুখে নিল। চোখ বন্ধ করতেই সে দেখল সে এক বিশাল সুগন্ধি বনে দাঁড়িয়ে আছে। চারদিকে সাদা ভাতের মতো নরম ঘাস। সে বুঝতে পারল, এটা ভাতের আসল স্বাদ ও ঘ্রাণ যা সে আগে কখনো খেয়াল করেনি। এরপর মিঠু তাকে নিয়ে গেল মুড়মুড়ে পাহাড়ে। ওগুলো ছিল আসলে মুচমুচে করে ভাজা আলু। ঈশান একটা কামড় দিতেই তার কানে যেন একটা মিউজিক বেজে উঠল, কট কট মটমট। সে হো হো করে হেসে উঠল। মিঠু বলল, ঈশান, তুমি যখন মোবাইল দেখতে, তখন তোমার কান আর চোখ ব্যস্ত থাকতো মোবাইলে। তাই তোমার জিভ খাবারের আসল আনন্দ খুঁজে পেত না। খাবারও কিন্তু তোমার সাথে কথা বলতে চায়। ঈশান মন দিয়ে কথাগুলো শুনল। হঠাৎ ঈশানের ঘোর কাটল। সে দেখল সে তার ডাইনিং টেবিলেই বসে আছে। মা অদিতি অবাক হয়ে দেখছেন ঈশান আর মোবাইল খুঁজছে না। সে নিজের হাতে এক টুকরো আলুভাজা তুলে নিল এবং সেটার ঘ্রাণ নিল। ঈশান এক গ্রাস খাবার মুখে দিয়ে হাসল। সে বলল, মা, আজকের খাবারটা সত্যিই জাদুর মতো মজার। এখন থেকে ঈশানের খাওয়ার সময় কেবল গল্প আর খাবারের স্বাদ থাকে, মোবাইল ফোন আর নয়।